لا إله إلا الله لا إله إلا الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أما بعد যে আমি একটা সূরা তেলাওয়াত করলাম সামান্য আগে তারপর একটা আয়াত তেলাওয়াত করলাম সূরা মুজাম্মিল থেকে ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا إنا سنلقي عليك قولا ثقيلا إن ناشئة الليل هي أشد وطئا وأقوم قيلا إن لك في النهار سبحا طويلا واذكر اسم ربك وتبتل إليه تبتيلا صدق الله العظيم সূরা মুজাম্মিলের সামান্য কয়েকটা আয়াত তিলাওয়াত করছি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যদি তৌফিক দিন তো সামান্য হওয়ার চেষ্টা করব। আল্লাহ ফরমান শুরুতে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আল্লাহ কোনখানে তার নবীরে ডাইরেক্ট মুহাম্মদ হয়ে ডাকছেন খুব কম, একটা লকব দি নবীরে ডাকছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল। আর চাদরওয়ালা বন্ধু, চাদর উড়নেওয়ালা বন্ধু, কুমিল লাইলা ইল্লা কালিলা, কুমিল লাইলা আপনি রাত্রে কিয়াম করো, ইল্লা কালিলা সামান্য সময়, নিসফাহু ইয়া তো অর্ধেক, আও ইনকুস মিনহু কালিলা অর্ধেক, আও ইনকুস মিনহু কালিলা ইয়া তো অর্ধেক থেকে আর কম, সামান্য আপনি দাঁড়াও নামাজ পড়ো। আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, আও জিদ আলাইহি আপনি বেশি বেশি কিতা করো, কুরআন তিলাওয়াত করো। আও জিদ আলাইহি জিয়াদতি বেশি করো, বাড়াও। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা কুরআন তিলাওয়াতটারে বাড়াও, তিলাওয়াতটা বেশি বেশি করো, সুন্দর করে পড়ো। মক্কার মধ্যে নাজিল হচ্ছে, যে সময় ওহী হল আরম্ভণি হয়ে গেছে। এই ওহী আরম্ভণির সময় প্রথম এই সূরা আরম্ভ হয়েছে ইলা না, আরম্ভ তো হয়েছে সূরা আলাক ফার্স্ট আয়াত থেকে, পরবর্তী ধীরে ধীরে আরম্ভ হয়েছে। ওই আরম্ভণি কিছু নতুন সময়ে, ইবতেদায়ী সময়ে সূরা নাযিল হয়েছে। এক সূরার মধ্যে থাকে একটা সূরা হলো সূরা মুজাম্মিল। সহিহ রাওয়ায়াত হলো পাওয়া যায় আরম্ভণি ওহীর মধ্যে বড় কঠিন কষ্ট নবীজি অনুভব করতা।
আল্লাহ রাসূলের উপরে যে সময় ওয়ার হেরার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওহী নাযিল হইতো পাহাড় গর্তের মধ্যে। ওই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গামি দিতা, তাপ হয়ে দিত, শরীর গরম হয়ে দিত। তখন ওখান তাকিয়া জাম্মিলুনি 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 জাম্মিলুনি, তার স্ত্রীরা হইতা আমারে আপনি চাদর উড়াইয়া দাও, চাদর উড়াইয়া দাও, কম্বল উড়াইয়া দাও। ওই কম্বল উড়ানি অবস্থা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নবীজির উপরে সূরা মুজাম্মিল নাযিল করিয়া চাদরওয়ালা বন্ধু হইয়া ডাকিছেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মামুল আসলো, আমল আসলো যে নামাজে তাহাজ্জুদ পড়িতা, কোরআন শরীফ তিলাওয়াত করতা। তাহাজ্জুদ পড়ার লাগে, কোরআন তিলাওয়াত করার লাগে হামেশা হামেশা রাসূলুল্লাহ রাত উঠিতা। উঠতে সময় একটা কম্বল গায়ের মধ্যে দিতা ও কারণে বদন হেফাজত থাকতো ঠান্ডা তাকিয়া। উযু করিয়া নামাজ পড়তা যাতে কোনো ধরনের ঠান্ডা লাগে না, কষ্ট হয় না। ও কারণে কাপড় উড়িয়া কম্বল উড়িয়া রাত্রিবেলা নবীজি নামাজ পড়িতা। আর রাত আরাম করতা কিছু, আর কিছু আল্লাহর ইবাদতের মধ্যে খাটাইতা। নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, এই কালিলার এক মতলব হইল রাত্রিবেলা আল্লাহর ইবাদতের লাগি খাড়া হওয়া, দাঁড়াইয়া থাকা সামান্য সময়। কুমিল লাইলা ইল্লা কালিলা, আপনি রাত্রিবেলা নামাজ পড়ো সামান্য সময় আর নামাজ পড়ো বাদে আপনি আরাম করো, কোনো অসুবিধা না। এই নিস কালিলার মতলব এক কালিলা দিয়ে মুরাদ হইল নিস অর্ধেক রাত দাঁড়াও আর অর্ধেক রাত আরাম করো। ও অবস্থায় নবীজি ইবাদত খাটাইতা। আর অন্য হয়েছে না, নিসফাহু দিয়ে আধা মুরাদ হয়েছে। এই আধা মুরাদের মধ্যে হইল 3 ভাগের 2 ভাগ তাই আরাম করতা, আর 1 ভাগ তাই কিতা করতা, ইবাদত করতা। যখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাইতা ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইলি ওয়া নিসফাহু ওয়া সুলুসাহু ইলা আখিরিল আয়া। এখানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কইছেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূরা মুজাম্মিলের মধ্যে অন্য আয়াত আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নবীজিরে কইতরা ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইলি ওয়া নিসফাহু ওয়া সুলুসাহু ওয়া তাইফাতুম মিনাল্লাযীনা মা'আক ইলা আখিরিল আয়া। ওই আয়াত আল্লাহ কইতরা নিশ্চয় তোমার রব্বুল আলামিন জানতরা আন্নাকা তাকুমু আদনা, আপনি কিতা কররা রবের ইবাদত কররা মিন সুলুসাইল লাইল, রাত্রিবেলা 2 ভাগের 1 ভাগ, আও নিসফাহু ইয়া তো অর্ধেক, ওয়া সুলুসাহু ওয়া তাইফাতুম মিনাল্লাযীনা মা'আক, ইয়া তো 3 ভাগের 1 ভাগ। আপনি 2 ভাগ বা 3 ভাগ বা অর্ধেক এই অবস্থায় রাত্রিবেলা জাগিয়া ইবাদত করতে হয়। তাইফাতুম মিনাল্লাযীনা মা'আক, আপনার লাগে আর অনেকগুলা সাথী হল আছেন, অনেক জামাত হল আপনার সাথে আছেন, সাথী হলে আপনার লাগে নামাজ পড়িতরা।
ওই আয়াত আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ইবাদত করার লাগি নবীজির সঙ্গে সাহাবীসকলে উঠিয়া রাত্রিবেলা ইবাদত করতা। আল্লাহ তাআলা হতে আমি এটা জানি তোমার লগে কতজন তোমার সাথী সকল আছুন, বন্ধু সকল আছুন, কোন সময় 2 ভাগের 1 ভাগ কাটাইতে ইবাদত, কোন সময় 3 ভাগ, কোন সময় রাত্রি 2 ভাগের 1 ভাগ কাটাইয়া রাত কাটাইতে। ইয়া অবস্থায় সাহাবা کرام নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর সাহাবী হলর ফাও ফুলি দিত, দাঁড়াইয়া থাকতে থাকতে লম্বা সময় নামাজ পড়ছেন, আল্লাহর ইবাদত করছেন, আল্লাহর খুশি রাজি করার লাগি তকলিফ বরদাস্ত করছেন। রাত দিন হামেশা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জানা আছে কোন কিতা করা, কোন মুহূর্তে কোন ইবাদত করা, আল্লাহ সবটা জানেন। আল্লাহ গাফিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কতটুক নামাজ আল্লাহর নবী পড়িছেন, তার সাহাবী হলে পড়িছেন, গুরুত্ব দিছেন, বা সাহাবী হলে রাওয়ায়াতেও দেখা যায় রাত ঘুমাইনো না, আর ওলা এখন যে আমি ঘুমাইয়া খেতে পারতাম, ইলাও দিন আইব কিবা রাত আমি জাগিতাম পারতাম না, উঠতাম পারতাম না, এই মনোভাব লাগাইয়া এক সাহাবী রাত্রে ঘুমাইতে না, সারা রাত আল্লাহর ইবাদত করতা, নামাজ পড়িতা, এলা দেখা যাইত। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা রহমত ওইগুলা মানুষের রহমত নাজিল করেন। আর হামেশা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তাহাজ্জুদ আমাদের এত গুরুত্ব আসলো, ফরজ আসলে একতরফ, কিন্তু উম্মতে মুহাম্মাদের উপরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাহাজ্জুদ ফরজ করিয়া দিছেন না, আর তাহাজ্জুদ পড়া লাগবে না, কোনো কয়েদ লাগাইয়া দিছেন না, গুরুত্ব লাগাইয়াছে না, পড়লে সওয়াব পাইবা, আল্লাহর নৈকট্য লাভ করবা, মায়ার বান্দা বানবা। এই সূরার মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কিছু জিনিস ফজিলত এই সূরার মধ্যে আছে। এই সূরার মধ্যে ফজিলতের মধ্যে ফজিলত হইল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, সূরা মুজাম্মিল কোন মানুষে সব সময় পাঠ করে, তিলাওয়াত করে, তাহলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার সুখ শান্তিতে রাখবা, এক ফজিল। 2 নম্বর আল্লাহ রাসূলের ফরমান, এই সূরা কেউ পাঠ করে তাহলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বিপদ থেকে তারে রক্ষা করবা। 3 নম্বর ফজিলত, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই সূরাগু বেশি বেশি তিলাওয়াত করলে আল্লাহ রিজিক দান করবা। 4 নম্বর ফজিলত, এই সূরা তিলাওয়াত করে বা এই সূরাটা লেখিয়া কেউ যদি দোকানের মধ্যে রাখে, ব্যবসা বাণিজ্যের মধ্যে খয়রের বরকত নাজিল হয়। এই সূরাটা বেশিরভাগই আমরা কেটা করতাম, তিলাওয়াত করার চেষ্টা করতাম। আর আমার মাথার মধ্যে কোনো ধরনের ভুল ভ্রান্তি হইলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মাফ করে দিতা, আপনারাও মাফ করে দিতা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।